কেউ এটাকে চেনে ডিমঘর হিসেবে। ঠিক পেছনে এই পাশটাতে কিন্তু ভৈরব নদ, এখানে তো মনে হচ্ছে কারোর কবরও আছে। এটার ছাদটা অনেকটা বের হয়ে আসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা এই মুহূর্তে আছি যশোর ঝিনাইদহ মহাসড়কের পাশে চূড়ামনকাঠি বাজারের ঠিক একটু সামনেই। আমার হাতের বাম পাশে আছে অল্প একটু দূরত্বে কাজী নজরুল ইসলাম কলেজ, অ্যান্ড কাজী নজরুল ইসলাম কলেজের একটু আগে হাইওয়ের পাশে আমরা আজকে এসেছি এমন একটা অদ্ভুত স্থাপনার পাশে, যেটা ঘিরে অনেকেরই আছে অনেক রকমের প্রশ্ন। এর আগে ছোটোখাটো দু একটা রিলে মানুষের বেশ কৌতূহল দেখেছিলাম এই জায়গাটা সম্পর্কে, তাই আজকে ভাবলাম এই জায়গাটাতে একটু আসা যাক অ্যান্ড আপনাদের সাথে এই জায়গাটার সংক্ষিপ্ত কিছু ইতিহাস, যেটা আমি লোকাল মানুষজনদের কাছ থেকে শুনেছি, সেটা একটু শেয়ার করা যাক। তো আমার সামনেই আছে এই স্থাপনাটি। তো আমার সামনে আপনারা এই মুহূর্তে যে স্থাপনাটিকে দেখতে পাচ্ছেন, স্থানীয় লোকজন কেউ কেউ এটাকে চেনে ডিমঘর হিসেবে, কেউ কেউ এটাকে চেনে ব্রিটিশদের আমলের পুলিশের চৌকি হিসেবে, আবার কেউ কেউ এটাকে নীলকুঠি কিংবা হাতিশালা, ডিমঘর, মহিলাদের কারুকাজের জায়গা সহ নানা রকম নামে এটাকে অভিহিত করে থাকে। তো চলেন একটু ঘুরে দেখে আসি ভেতরের স্ট্রাকচারটা আসলে কেমন। আসুন। তো টোটাল এই স্থাপনাটার সামনে বড় একটা দরজা দেখতে পাই আমরা প্রথমেই, অ্যান্ড বড় এই দরজাটার পাশাপাশি এখানে একটা দুইটা তিনটা চারটা ছোট ছোট দরজা টাইপেরই আছে হয়তোবা। তবে আমার মনে হয় এটা ওই সময় জানলা টাইপের, মানে কোনো একটা পারপাস ইউজ হইতো। আমি যতদূর ধারণা করছি ব্রিটিশদের শাসনামলেই তৈরি কোনো একটা স্থাপনা হবে, অ্যান্ড আমার মনে হয় এইটা ছাড়াও এর আশেপাশে সমজাতীয় আরও অনেক স্থাপনা থেকে থাকতে পারে। স্থানীয় লোকজনের মতে অধিকাংশ মানুষ যেটা বলে যে এটা ব্রিটিশদের শাসনামলে পুলিশের চৌকি হিসেবে ব্যবহৃত হতো নিরাপত্তার কাজে। রাস্তা দিয়ে যে বণিকেরা যাতায়াত করতেন কিংবা সাধারণ মানুষজন যাতায়াত করতেন ডাকাতদের থেকে রক্ষার জন্য কিংবা সাময়িক নিরাপত্তার জন্য এই স্থাপনাতে তৎকালীন সময়ে পাহারাদার, চৌকিদার কিংবা পুলিশদেরকে রাখা হতো। অ্যান্ড পরবর্তীতে 80-র দশকে এই স্থাপনাটিকে ব্যবহার করা হয় বাচ্চাদের স্কুল হিসেবে। অ্যান্ড অনেকেই বলে যে এইখানে তারা তাদের শৈশবে বাচ্চাদেরকে লেখাপড়া করতে দেখেছেন। অ্যান্ড তার কিছুটা সময় পরে অনেকেই নাকি এখানে দেখেছেন মহিলারা নকশি কাঁথা সেলাই করে বা বিভিন্ন রকমের কারুকাজ, হস্তশিল্পের কাজ এখানে করে থাকে। বাট বেশিরভাগ মানুষ, স্থানীয় যারা আছেন, তারা এটাকে মূলত ডিমঘর হিসেবেই বেশি চেনেন বা ডিমঘর হিসেবে ডাকেন। কেননা বাইরে থেকে তো আপনারা দেখেছেন যে এটা অনেকটা ডিম্বাকৃতির শেপে তৈরি করা। অনেকে আবার এটাকে হাতিশালাও বলে থাকে, যে আগেকার সময় রাজা বাদশারা এখানে হাতি টাতি কিছু একটা রাখতেন। তো এটার পেছনে যদি আমরা আসি, ঠিক পেছনে এই পাশটাতে কিন্তু ভৈরব নদ গেছে। এই যে ঠিক পাশ দিয়ে গিয়েছে ভৈরব নদ। বন জঙ্গল হয়ে গেছে পুরা চারপাশে। আর যেই পরিমাণে এখানে এই যে আগাছা টাগাছা রাখা, সাপ থাকার সম্ভাবনা খুবই বেশি, তাই আমি খুব বেশি গভীরে যাচ্ছি না। এইখানে তো মনে হচ্ছে কারোর কবরও আছে। এই যে এখানে দুইটা কবরও দেখতে পাচ্ছি। দুইটা আছে মানে আশেপাশে আরও থাকতে পারে। আমরা খুব বেশি এদিক সেদিকে যাবো না, চলো আবার এদিক দিয়ে বের হই। কালের বিবর্তনে দেখেন এটার ছাদটা অনেকটা বের হয়ে আসছে, তবে এখনও এটা কতটা মজবুতভাবে দাঁড়িয়ে আছে। এত বছরে এটা কত রকমের ঝড় ঝাপটা কত কিছু অতিক্রম করেছে আল্লাহ মাহবুব জানেন, বাট তারপরেও এটার স্ট্রাকচার কিন্তু এখনও যথেষ্ট স্ট্রং। কাকি, আসসালামু আলাইকুম। এই জায়গাটা কি ছিল আসলে? এই জায়গাটা কি ছিল? স্কুল ছিল? ও
হ্যাঁ হ্যাঁ, এই নিউ মার্কেট যাচ্ছিলাম তো, এটা থেকে দাঁড়ালাম একটু। ও, এই নাকি ব্রিটিশ আমলের সময়কার। ও, ঠিক যেমনটা ওই ভিডিওর কমেন্ট সেকশনে দেখে আসছিলাম, ম্যাক্সিমাম লোক এটাকে স্কুল হিসেবেই জানে। 80-র দশকে এখানে একটা স্কুল করা হয়েছিল। হ্যাঁ, তবে এটা সত্য যে এই স্থাপনাটা অবশ্যই ব্রিটিশদের সময়কার, কারণ এই স্থাপনাটার পারপাস নিয়ে অনেক রকমের কথা থাকলেও এটার নির্মাণকাল নিয়ে কোনো ডাউট নেই যে এটা ব্রিটিশরাই তৈরি করে গিয়েছিল। অ্যান্ড এরপর থেকে 80-র দশকের আগ পর্যন্ত এটা অনেক রকম কাজে ব্যবহৃত হয়েছে। তবে হ্যাঁ, ওই যে হাতি ঘোড়া রাখার যে বিষয়টা, ওইটা সত্য না। বাকি সবগুলো পারপাসই এই জায়গাটাতে ফুলফিল হয়েছে। অফ ক্যামেরা আমি এই জায়গার বেশ কিছু লোকাল মুরব্বীদের সাথে কথা বলেছি, যারা ক্যামেরার সামনে আসতে ওইভাবে আসলে কমফোর্টেবল ছিলেন না। তো তাদের থেকেও মোটামুটি এইটাই জানতে পারছি যে এই জায়গাটা বিশেষত স্কুল হিসেবে বেশি পরিচিত। অ্যান্ড এছাড়াও একসময় এটা চৌকিদারদের যে আশ্রয়স্থল বা চৌকিদারদের যে ফাঁড়ি, ওই রকম কিছু একটা কাজেও এটা ব্যবহৃত হয়েছে। তো এই হচ্ছে যশোর ঝিনাইদহ হাইওয়ের পাশে চোরামনকাটি বাজারের ঠিক একটু পরে অবস্থিত ডিমঘরের ঐতিহাসিক ব্যাপার স্যাপার আর কি। লাস্ট কিছুদিন ধরে ফেসবুকে দেখতেছি অনেকে অনেক রকম কথাবার্তা বলতেছিলেন এই জায়গাটা নিয়ে। অ্যান্ড লোকাল যারা আছেন, মুরব্বী বিশেষত, তারা তো ভালোই জানেন যে এই জায়গাটা কী পারপাসে তৈরি হয়েছিল বা এই জায়গাটার ইতিহাসটা আসলে কি। তো আপনার কাছে যদি এই জায়গা সম্পর্কে আরও কোনো তথ্য থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটা থাকছে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, stay subscribed and keep watching. You know the name, Jayed's Story.